नमस्कार सीके न्यू टेक्नोलॉजी कंप्यूटर सर्विस फ्रेंड आज के নিয়ে এসেছি বাদার্স প্রিন্টার বাদার্স ডিসিপি টি 300 মডেলের প্রিন্টার রয়েছে। এই প্রিন্টারটা এখানে ডিসপ্লেতে রেড লাইট জ্বলছে আর লেখা আসছে প্রিন্টার আনেবল 8F প্রিন্টার আনেবল 8F ট্রাভেল শুটিং লেখা আসছে। ঠিক আছে, তো আপনাদের হয়তো এরকম প্রিন্টারের মধ্যে প্রবলেম আসছে, তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হয় আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, কিভাবে ঠিক করতে হয় একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ফ্রেন্ড আপনারা কেউ যদি প্রিন্টার সার্ভিসিং শিখতে চান তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো এই প্রিন্টারটা সার্ভিসিং করে নিই। প্রথম স্টেপ হলো এখানে স্ক্যানারটাকে এভাবে তুলতে হবে। ঠিক আছে, তুলে নিয়েছি। এরপরে এখানে যে কাভারটা লাগানো রয়েছে লক সিস্টেম রয়েছে এর মধ্যে, তো এই কাভারটা আমি উপর দিকে উঠিয়ে নেব। এখানে যে স্ক্যানারটা টিকিয়ে রাখার জন্য যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা এইভাবে খুলে নেব। ঠিক আছে, খুলে নিয়েছি। এরপরে এখানে যে এই লক সিস্টেম রয়েছে কাভারটা, এই কাভারগুলো কিন্তু খুলে নিতে হবে। ঠিক আছে, তো আমি খুলে নিচ্ছি। এরপরে এই সাইডে একটা লক সিস্টেম রয়েছে, এখানে এই লক সিস্টেমটা এখানে এভাবে কিন্তু চাপ দিলে এই কাভারটা উঠে যাবে। এরপরে ফ্রেন্ড এখানে যে স্ক্যানারের পাতাটা রয়েছে আর এই পাওয়ার কেবলটা রয়েছে, এই দুটো কেবল এখন খুলে নেব। ঠিক আছে, তো এই পাতাটা আমি খুলে নিচ্ছি। এখানে মাদারবোর্ডের মধ্যে অ্যাটাচ করা আছে, এই কেবলটা আমি এভাবে তুলে নিচ্ছি। ব্যাস, তুলে নিয়েছি। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে একটা কেবল লাগানো রয়েছে স্ক্যানারের মধ্যে, এই সাইডে হয়ে এখানে মাদারবোর্ডে অ্যাটাচ করা আছে। তো এই কেবলটা আমি খুলে নিচ্ছি। ব্যাস, খোলা হয়ে গেছে। এরপরে এই স্ক্যানারটাকে আমি বাইরে দিকে বের করে নেব। ব্যাস, এভাবে কিন্তু স্ক্যানারটা বাইরে দিকে বেরিয়ে চলে আসবে। ফ্রেন্ড এরপরে এখানে 3টে স্ক্রু রয়েছে, এই 3টে স্ক্রু খুলে নিতে হবে। তো আমি এখানে আপনারা দেখুন 1টা 2টো 3টে স্ক্রু রয়েছে, এই 3টে স্ক্রু খুলে নিব। 3টে স্ক্রু খোলা হয়ে গেছে এখানে। তো এরপরে আমি এই ডিসপ্লেটা উপর দিকে তুলে নেব। তো এইভাবে কিন্তু তুলতে হবে ডিসপ্লেটা। এখানে লক সিস্টেম রয়েছে এইভাবে, নিচ সাইডেও কিন্তু লক সিস্টেম রয়েছে। তো লক সিস্টেমগুলো খুলে গেছে। ঠিক আছে, এই দেখুন দুটো লক সিস্টেম এখানে এভাবে প্রেস করলে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এরপরে এখানে যে কেবলটা লাগানো রয়েছে মাদারবোর্ডের মধ্যে এই কেবলটা এভাবে খুলে নেব। ব্যাস, ডিসপ্লেটা চলে এসেছে। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে, এই স্ক্রুটা খুলে নিতে হবে। তো আমি এই স্ক্রুটা খুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এখানে স্ক্রু লাগানো রয়েছে, এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। এরপরে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু একটা স্ক্রু লাগানো রয়েছে। ঠিক আছে, এই স্ক্রুটা খুলে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড যে ব্যাক সাইডে কাভারটা রয়েছে আপনারা দেখুন, এই ব্যাক সাইডে এই কাভারটা কিন্তু খুলতে হবে। দেখুন এখানে কিন্তু পেপারটা ফেসে রয়ে গেছে, চিমটির সাহায্যে এই সাইডে এভাবে কিন্তু প্রেস করলে এটা খুলে যাবে। ব্যাস, খুলে গেছে। ফ্রেন্ড দেখুন এখানে একটা কেবল লাগানো রয়েছে, এই কেবলটা খুলতে হবে। ব্যাস, খুলে নিয়েছি, পুরো কাভারটা তুলে নিচ্ছি। ব্যাস ফ্রেন্ড এরপরে দেখে নিতে হবে বাঁ সাইডে একটা সেন্সার লাগানো রয়েছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে বাঁ সাইডে ইনকোডার সেন্সার লাগানো রয়েছে। ঠিক আছে, তো এই সেন্সারের মধ্যে প্রবলেম হতে পারে যে প্রিন্টারে যে এরোটা আসছে প্রিন্টার আনেবল 8F যে এরোটা আসছে, ওই এরোটা আসার কারণ হচ্ছে এখানে যে এই ইনকো সেন্সারটা রয়েছে এই সেন্সারের মধ্যেই প্রবলেম রয়েছে। হয় সেন্সারের মধ্যে প্রবলেম রয়েছে, আর না হলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আপনারা দেখুন এখানে গোল একটা চাকতির মতো রয়েছে ডিস্ক। ঠিক আছে, ওটা ইনকোডার ডিস্ক বলে। এই ইনকোডার ডিস্কটা কিন্তু প্রবলেম হতে পারে। তো আমি খুলে দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড এই যে ইনকোডার ডিস্কটা আছে এই ইনকোডার ডিস্কটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বেশ, ছাড়ানো হয়েছে। তো ফ্রেন্ড আপনারা দেখুন এই ইনকোডার ডিস্কের মধ্যে কিন্তু আপনারা দেখুন ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, সাইডে যে কালো কালো বর্ডার রয়েছে ওই কালো কালো বর্ডারের মধ্যে কিন্তু
এক জায়গায় আপনারা দেখুন এখানে কিন্তু বর্ডারটা ছেড়ে গেছে, ঠিক আছে, দাগ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, কালো কালো যে বর্ডারটা আছে ওই কালো বর্ডারটা ছেড়ে ওখানে সাদা সাদা দাগ হয়ে গেছে। এর জন্যেই কিন্তু প্রবলেমটা হচ্ছে, প্রসেসিং করতে পারছে না। আমি এই ইনকোডার ডিস্কটা বাদ দিয়ে নতুন একটা ডিস্ক লাগিয়ে নিচ্ছি। আমি নতুন ডিস্ক নিয়ে চলে এসেছি, আর এটা রয়েছে পুরনো ডিস্ক যেটার মধ্যে প্রবলেম রয়েছে, ঠিক আছে। তো এই রয়েছে নতুন ডিস্ক, এর মধ্যে চিট আঠা রয়েছে, এই আঠার মধ্যে যে কাগজটা রয়েছে এটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এখানে দেখুন এই চাকার মধ্যে কিন্তু এই ডিস্কটা লাগিয়ে নিতে হবে। সেন্সারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ফ্রেন্ড ভালো করে দেখুন এখানে যে সেন্সরটা রয়েছে ওই সেন্সরের মধ্যে এটা ঢুকিয়ে নিতে হবে ইনকোডার ডিস্কটা এখানে, ঠিক আছে। এরপরে এখানে এই চাকার মধ্যে বস করে নিতে হবে। ডিস্কের মধ্যে যে আঠাটা লাগানো আছে ওই আঠাটা ভালো করে আঙুল দিয়ে চাপ দিতে হবে, ঠিক আছে। আঙুল দিয়ে এরকম ভালো করে ঘোরালেই কিন্তু এই চাকাটা একদম লেগে যাবে। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে আমি ফিটিং করে নেব, যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে লাগিয়ে নেব। ফ্রেন্ড আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাস এখানে স্ক্রু খুলেছিলাম, স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে যে ডিসপ্লে বোর্ডটা ছিল ওই ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে নেব। এখানে যে কেবেলটা রয়েছে এই কেবেলটা লাগিয়ে নেব। এ রয়েছে ডিসপ্লে বোর্ড, এই বোর্ডটা লাগিয়ে নিচ্ছি। এখানে যে কেবেলটা খুলেছিলাম এই কেবেলটা আগে লাগিয়ে নিতে হবে এখানে। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে যে স্ক্রুগুলো খুলেছিলাম ওই স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড এখানে ডিসপ্লে বোর্ডের মধ্যে স্ক্রু লাগানো হয়ে গেছে, তিনটে স্ক্রু খুলেছিলাম, তিনটে স্ক্রু লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমি ব্যাক সাইডে যে কভারটা খুলেছিলাম ওই ব্যাক সাইডে কভারটাও লাগিয়ে নিচ্ছি। এই সাইডে প্রথমে এখানে এভাবে লাগাতে হবে, এরপরে এই সাইডেও এইভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাস এরপরে যে স্ক্যানারটা খুলেছিলাম ওই স্ক্যানারটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এই পাতাটা এইভাবে উঠিয়ে নিতে হবে। আমি যেরকমভাবে লাগাচ্ছি ঠিক আপনারা সেরকমভাবে লাগিয়ে নেবেন, ঠিক লেগে যাবে। এরকম সোজা করে এভাবে এখানে লাগিয়ে নিতে হবে। এরপরে এই সাইডে প্রেস করতে হবে, এইভাবে প্রেস করলে কিন্তু স্ক্যানারটা এই সাইডে চলে আসবে, লকটা লেগে যাবে, ঠিক আছে। এরপরে এই কেবলটা খুলেছিলাম এই কেবলটা এখানে লক সিস্টেমের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে মাদারবোর্ডের মধ্যে এই কেবলটা অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। ফ্রেন্ড এরপরে এই কেবলটা রয়েছে এই কেবলটাও এখানে লক সিস্টেমের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে ফ্রেন্ড এখানে এই মাদারবোর্ডের মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে উপরে যে কভারটা খুলেছিলাম ওই কভারটা লাগিয়ে নেব। বাঁ সাইডে প্রথমে লাগিয়ে নিতে হবে, এরপরে আস্তে আস্তে এইভাবে বস করে নিতে হবে। ব্যাস এরপরে এখানে আমি স্ক্যানারটা টিকে রাখার জন্য যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা এখানে লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদেরকে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। এখানে এই রয়েছে পাওয়ার কেবল, পাওয়ার কেবল লাগিয়ে নিয়েছি। প্রিন্টারটা অন হচ্ছে, এখানে লেখা আসছে প্লিজ ওয়েটিং, প্রসেসিং হচ্ছে। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু প্রিন্টারটা একদম রেডি হয়ে গেছে। এখন আর রেড লাইটও জ্বলছে না, আর প্রিন্টার আনেবেল
8F লেখাটাও আসছে না, ট্রাভেল শুটিংও আসছে না। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন প্রবলেমটা কি ছিল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও। দেখা হবে পরের ভিডিও।